ভাইরা ও সোনামণি বুবুরা আর আব্বা জানেরা ও বুবু জানেরা আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে দেখে একজন ইহুদি একটা হরিণ শিকার করেছে ওই হরিণটা বাচ্চা দিয়েছে বাবা ছোট ছোট বাচ্চা রয়েছে হরিণটা কেনে বলে ভাইজান আপনি আমায় ছেড়ে দিন একটু ছাড়ুন আমি যাব আমার বাচ্চাদের দুধ খাওয়াবো খাবি দিয়ে আবার ফিরে আসবো আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে যেতে চাই ও ভাইজানেরা ও নবীর উম্মতিরা ওই হরিণ যখন ওদিকে বললেন ও শিকারী ভাই আপনি আমায় যেতে দিন ওই শিকারী ছাড়ল না ওই হরিণটা গাছতলায় বাঁধা রয়েছে আমার নবী যখন রাস্তা দিয়ে যায় ওই হরিণ ডাক দিয়ে বলে দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু শুনবেন আমি বড় হতভাগা আমি বড় অসহায় আমি হরিণ এই জঙ্গলে চলতে এসেছিলাম এই শিকারী আমাকে ধরে নিয়ে গাছতলায় বেঁধে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু বলুন আমি শুধুমাত্র বাচ্চাদের দুধ খাওয়াবো খাইয়ে দিয়ে আমি আবার শিকারীর দরবারে ঘুরে আসবো আল্লাহর নবী বললেন ও শিকারী ভাই এই হরিণটাকে ছেড়ে দাও কিন্তু আল্লাহর নবীর কথা শুনলো না আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ও বিশ্ব জাহানের নবী আমি একটাই কথা মানতে চাই যদি তোমার কথা শুনে এই হরিণটা ঘুরে চলে এসে আমি তোমাকে আখিরি জামানার নবী বলে মেনে নেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওই হরিণটা কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য সুপারিশ হয়ে যান আমি শুধু আমার বাচ্চাগুলোকে দুধ পান করাবো আজ 3 দিন হয়ে গেল আমার বাচ্চারা দুধ পায় না আমার নবী ওই শিকারীকে বললেন ও শিকারী ও ইহুদি ভাই এই হরিণটাকে ছেড়ে দাও ওই নবীর কথা শুনলো না আমার নবী বললেন ও শিকারী ভাই এই যে আপনি হরিণটা বেঁধেছেন এই জায়গায় আপনি আবার বেঁধে ফেলুন এই জায়গায় আমি বাধা হয়ে থাকবো এই হরিণটা যাবে বাচ্চাকে দুধ পান করাবে যদি না আসে তাহলে তুমি আমার উপরে অত্যাচার করতে শুরু করে দিবে আমার ভাইরা ও আব্বা জানেরা ও সোনামণি বুবুরা নবীকে কেমন জঙ্গলের পশু চিনেছিল আমার দয়ার হাবিবকে জঙ্গলের পশু চিনেছিল জঙ্গলের সাপ চিনেছিল আজ আমরা নবীর উম্মত আমাদের জন্য বিশ্ব জাহানের নবী কত কেনেছে বাপ কত না কষ্ট করেছে ও ভাই কত না মার খেয়েছে ও ভাই কত না দুঃখ সহ্য করেছে কিন্তু আজকে আমরা নবীকে ভুলে গেলাম রাসূলুল্লাহকে ভুলে গেলাম আমরা নবীকে ভুলে গেছি বাপ ভুলে গেছি না ওই হরিণটা ছুটে দৌড় দিয়ে গেল বাচ্চাদের গিয়ে বলে ও সোনামণি বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করো হরিণ কান্দে ওই বাচ্চাগুলো ডেকে বলে মা জননী আজ 3 দিন হয়ে গেল আপনি কোথায় ছিলেন আপনি বলুন কোথায় ছিলেন 3 দিন আমরা খেতে পাই না ওই মা জননী ডাক দিয়ে বাচ্চাদের বললেন ও বাচ্চারা বেঁচে কথা বলার সময় নেই তোমরা তাড়াতাড়ি করে দুধ খেয়ে নাও আমার দয়ার নবী বিশ্ব জাহানের নবী এতিম নবী মারা নবী বাপারা নবী সেই নবী আমার জন্য তোদের জন্য ওই ইহুদির কাছে বন্দী রয়েছে ও বাচ্চারা তোমরা শোনো একটু যদি দেরি হয় আমার নবী মার খাবে আমার নবী কষ্ট পাবে তোমরা জলদি করে দুধ পান করে নাও ওই বাচ্চাগুলো বলো জননী ও
ও মা জননী, আমরা দুধ খাবো না, যেখানে আমার দুয়ের নবী, আমার বিশ্ব জাহানের নবী মার খাবে, কষ্ট পাবে। এত সুন্দর নূরের চেহারায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে মা, এত সুন্দর নূরের চেহারায় আঘাত পড়বে, আমি বাচ্চা ঘুরিনি, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ও চরণী মা, দুধ আমরা খাবো না। একবার জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। ওই বাচ্চাগুলো বলল, মা, ও চরণী মা, আমরা দুধ খাবো না, আমরা দুধ খাবো না, তুমি ফিরে যাও নবীর দরবারে। ও ভাইজান, ওই অদি বলল, ও বিশ্বজাহানের নবী, তুমি নবী বলে দাবি করলে, নবী বলে বললে, তোমার গোদা কই রাখলো হরিণী। ও ভাই, আস্তে দেরি হয়, আল্লাহর নবীর উপরে আঘাত শুরু হবে। ওই হরিণী ছুটে এসে বাচ্চারা ওর সাথে আসে, বাচ্চারা বলে, মা জননী, আমরা দেখতে চাই দয়াল নবীর চেহারা মোবারক, আমরা দেখতে চাই ওই বিশ্বজাহানের নবীর মুখখানা, ওই দেখতে চাই ওই নূর নবীর মুখখানা। জননী মা, চলুন চলুন ওই নবীর দরবারে যাই। আমার ভাইরা, ও সোনামণি বুবুরা, আমার আব্বা জানেরা, ওই এতিম নবীর দরবারে যখন ছুটে বাচ্চাগুলো গেল, জননী মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই বাচ্চাগুলো আপনার দয়ায়, আপনার মায়ায়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় তারা আমার দুধ খায় না। আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আপনার কাছে এসেছে। আমার আব্বা জানেরা ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষ, আমি গোলাম, এই জঙ্গলের শিকারী, আমি আপনার বিশ্বাস করতে পারি না, কিন্তু এই জঙ্গলের পশু, এই জঙ্গলের অপালা জানোয়ার, এরা তোমায় এত পছন্দ করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, তুমি মার খাবে, তুমি কষ্ট পাবে, তার জন্য এই হরিণের বাচ্চারা কেউ কিন্তু দেরি করে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বাচ্চাগুলো কেউ দুধ পান করে না, তাহলে নবীকে কতটা মহব্বত করেছে, নবীকে কতটা ভালোবেসেছে। আমার ভাইরা, যেদিন মক্কার মানুষের আমার নবীকে তাকতে দিবে না, চতুর্দিকে দুশ্মন, শেরে খোদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বিছানায় ঘুমান, ওই বিছানা থেকে আপনি উঠে যান, আপনার বিছানায় আমি ঘুমিয়ে যাব। হযরতে আলীকে ডেকে বলে, আলী রে, আমি নবী এই বিছানায় ঘুমাতাম, যদি এই বিছানায় আমি না থাকি, তুমি আলী যদি বিছানায় থাকো, মক্কার দুশমনেরা তোমায় মেরে ফেলবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জন্য যদি আমি আলী কেন, এই দুনিয়ায়, এই জামানায় শত আলী যদি জীবন দেয়, একটু কোনো পারোয়া করি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনার প্রতি দুশমন লেগে গেছে, আপনাকে মারার জন্য চক্রান্ত চালাচ্ছে, আপনাকে শেষ করে দিবে। আল্লাহ নবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী শেরে খোদা, আপনি আপনার বিছানা থেকে আপনি সরে যান, আপনি চলে যান, আমি আপনার বিছানায় ঘুমাবো। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলে যান। ও ভাইজান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুমিয়ে রইলেন। চতুর্দিকে দুশমন লেগে গেল, চতুর্দিকে দুশমন লেগে গেল। আমার দয়াল নবী কান্দে,
আয় আল্লাহ পৃথিবীর জমিনে আপনি আমাকে মাহারা বানালেন, বাবারা বানালেন। আয় আল্লাহ আপনি আমাকে নবীর দিলেন, আয় আল্লাহ আপনি নবুয়ত দিলেন, কিন্তু তারপরও আল্লাহ বড় কষ্ট আমাকে ভোগ করতে হয়। আমার আলী ওই বিছানায় শুয়ে আছে আল্লাহ, ওই দুশ্মনের হাত থেকে আয় আল্লাহ আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। আমার আল্লাহ বিশ্ব নবীর দোয়া খান আমার আল্লাহ কবুল করেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, দুশমন না আপনার পিছনে লেগে গেছে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আবু বকরকে বলেছিল, আবু বকর আমি মদিনা হিজরতে যাব, মদিনা হিজরতে যাব, তুমি রেডি থাকবে। এদিকে মুনাফিক বেঈমানের দলেরা আমার নবীকে মারার জন্য, আলীকে মারার জন্য ও ভাই জান দুশমন লেগে গেল। আমার নবী রাস্তা দিয়ে যেতে শুরু করে, যেতে যেতে বাবা আল্লাহ পাক জিব্রাইলকে বলল, জিব্রাইল তুমি যাও, আমার হাবিবকে বলো, আমার রাসূলকে বলো, ওই মক্কার পাহাড়ের ভিতরে যে গুহা রয়েছে, ওই গুহার ভিতরে গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে যেন আমার হাবিব আমার আবু বকর ঢুকে যায়। জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই গর্তে ঢুকে যান, এই গর্তে ঢুকে যান, দুশমনরা আপনার পিছনে লেগে গেছে, বেঈমান মুনাফিকের দলেরা আপনার পিছনে লেগে গেছে, আপনাকে শেষ করে দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী, যা সারা জাহানের নবী, আখমদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই গর্তে ঢুকে গেলেন। হযরতে আবু বকরকে বললেন, জিব্রাইল আয় আবু বকর, তোমার শরীরের সমস্ত পোশাক পাগড়িটাকে ছিঁড়ে ছিঁড়ে তমাম গর্তগুলোকে তুমি বন্ধ করে দাও, গর্তগুলোকে তুমি বন্ধ করে দাও। আবু বকর তমাম পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে পুরো গর্তগুলোকে বন্ধ করে দিই। কিন্তু ভাইরা আমার, ও সোনামণি বুবুরা, ও আব্বা জানেরা, আজ আমি আপনাদের ভুলে যাই, আবু বকর বাবা চতুর্দিকের গর্ত বন্ধ করে দেয়, কিন্তু বাইরের দিয়ে একটা গর্ত দাবি রাখে বাবা, বিষধর সাপ। শুনেছিল এই গর্তে বিশ্বজাহানের নবী আসবে, কিন্তু গর্তে আসার আগে সাপের কাছে খবর হয়ে গেছে যে এই সাপ, এই গর্তের বিশ্বজাহানের নবী আসবে। সাপ দেখার জন্য পাগল সেদিন থেকে, যে আমার নবী আসবে আমি দেখব। আর সাপের দেখার রাস্তায় আবু বকর পা দিয়ে বসে আছে। আমার ভাইরা, আব্বা জানেরা, ও সোনামণি ভাইরা, ওই গর্তের ভিতরে আবু বকর পা দিয়ে বসে আছে, সাপ দেখার জন্য পাগল হয়েছে। আমার দয়াল নবী কি দেখবে, আমার মায়ের নবী কি দেখবে, বিশ্বজাহানের নবী কি দেখবে, আমার নূর নবী কি দেখবে। গর্তের ভিতর থেকে আবু বকর গর্তের মুখে পা দিয়েছে, আমার নবীকে দেখতে পাই না। সাপ অনেক চেষ্টা করছে নবীকে দেখার জন্য, কিন্তু দেখতে পাচ্ছে না। সাপ রেগে গিয়ে বাবা বিশ্বজাহানের নবী সাহাবী আবু বকরকে দংশন করে। আবু বকর দংশনেই যন্ত্রণায় গোটা শরীরটা বিষে হালি হয়ে গেল। আমার ভাইরা, ও আব্বা জানেরা, ও বন্ধুরা আমার, আবু বকরের ভালোবাসা নবীর পুবরে কত দেখুন, সাপের বিষে হালি হয়ে গেল। গর্তের ভিতরে আবু বকর বিষধর সাপের যন্ত্রণায় ছটফট করছে, বিষধর সাপ দংশন করছে, আবু বকর ছটফট করছে যন্ত্রণায়। ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ যদি আমার আপনার সামনে আমি আপনি যদি নবীর সুন্নত দাড়িটা ছুরি দিয়ে চালাই, বিলেট দিয়ে চালাই, তাহলে নবীর গলায় ছুরি চালানো হয় কিনা বাপ? বর্তমান সমাজে কিছু মানুষ আছে, কিছু মুরব্বী আছে, যদি বলি চাচা দাড়ি কেন নাই, বলছে বাপ আর বলিস না, তোর চাচি চিল্লাই। বলি কেন? বলে কুটকুট করতে থাকে। হ্যাঁ চাচা আপনি যে বিড়ি খান, চাচি বকে না? বর্তমান সমাজে আছে কিছু চাচা, দাড়ি রাখার কথা বললে বলছে এখন সময় আছে বাপ, যেদিন মালাকুল মাউত আজরাইল আসবে বাবা, সেই দিন
আপনি আমি কি বলতে পারবো? ও মালাকুল মাউত দাঁড়াও, আমি এখনো লাতিপুত আমার হয় না, আমার দাড়ি পাকে না, আমি তো এখনো নামাজি হতে পারলাম না, আমি নামাজ পড়বো, আমি দাঁড়িয়ে রাখবো, আমি আর লাতিপুতা হবে, তারপরে তুমি আমাকে তুলবে। মালাকুল মাউত কারো কি কথা শুনেছে বাপ? শুনবে? শুনবে না। আমার ভাইরা, ও মুসলমানেরা, আজ একটু তাকিয়ে দেখুন ফিলিস্তিনের জমিনে আজ কত মানুষ, কত মুসলমান ভাই আমার, কত মা বোন, কত না নির্যাতন পাচ্ছে, কত না কষ্ট পাচ্ছে। ও ভাই যান, খাবারও ঠিক মতো পাই না। আজকের আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, ইউটিউবে যান, ফেসবুকে যান, গুগলে যান, যেখানেই যান, ফিলিস্তিনের ঘটনা যদি আমি আপনি দেখি, ও ভাই ভিতর কেঁপে যাবে। কত বাচ্চা আসমানের দিকে তাকিয়ে আছে, জাহাজের উপর দিয়ে খাবার দেওয়া হচ্ছে। ও ভাই যান, মা বোনেরা, বাচ্চা বুকে তরপর করছে, মা জননী ওই বাচ্চার কান্না সহ্য না করতে ফিরে জমিনের ঘাসগুলো কেটে কেটে, ও ভাই যান, বাচ্চাদের কি রান্না করে দিচ্ছে। এ পশ্চিম বাংলার ভাইয়েরা, এ ভারতবর্ষের মুসলমানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন আমরা অনেক ভালো রয়েছি বাপ। এখন আমরা মসজিদ যেতে পাই, মাদ্রাসা পেয়েছি, এরকম মাহফিলও পেয়েছি, পেয়েছি কিনা বাপ? ফিলিস্তিন দেখেছেন? দেখছেন তো ফিলিস্তিনে কি হচ্ছে? মসজিদ আকসা, এই মসজিদ আকসাটা কারো বানানো নয়, স্বয়ং নবীর জামানা থেকে এই মসজিদ আকসা রয়েছে। এই মসজিদে আকসা নবী, এই মসজিদে আকসাই ইমামতি করেছে। যে নবীর উম্মত আমরা, সেই মসজিদে আকসাকে নিয়ে আজ কত রকম চলতেছে ভাই। আজ আমি আপনি চিন্তা করুন, যদি আমার এই নান্না গ্রামের মসজিদে কেউ হাত লাগাতে আসে, ছেড়ে দেবো সস্তারে? আমরা তাদের ছেড়ে দেবো? ছাড়বো না, রক্তের বদল রক্ত নেব। আজকের 1992 সালে যেই দিল্লির জমিনে বাবরি মসজিদ হয়েছিল, আজকের সেই বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হলো। আজ আমরা বলছি মন্দির কেন হলো? ভুলটা আগে আমরা ভাবি, যদি আমরা এই নবীর তরিকা মোতাবিক যদি চলতাম, জীবনযাপন করতাম, তাহলে মসজিদ মাদ্রাসা আমাদের দিক থেকে সরে যেত না। আজ এই মজলিস থেকে একটু ভাবি, এই মজলিসের অবস্থা দিকে একটু চিন্তা করি, জামানাটা কতটা পাল্টিয়েছে। যেই দেশে নবীর দেশ, যেখানে নবীর রওজা মোবারক রয়েছে, যেখানে বছরে হাজার হাজার হাজি সাহেব যায় হজ করার জন্য, ওই দেশে, ওই দেশের সরকার তিনি কি করলেন? দুবাইয়ের জমিনে একটা মন্দির গঠন করলেন। আমার আব্বা জানেরা, এ ভাই জানেরা, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন হয়তো, কয়েকদিন আগের ঘটনা। ওই দুবাই শহরটাই আমার আল্লাহ এমন গজব দিলেন, এমন গজব দিলেন বাবা, আসমান থেকে এমন পানি হয়, এমন ঘূর্ণিঝড় হলো, সমস্ত এয়ারপোর্ট শুদ্ধ পানিতে ভেসে যায়, ছোট ছোট গাড়িগুলো ভেসে চলে যাচ্ছে। মরুভূমির বালু, যেখানে মানুষ গরমে পা রাখতে পারত না, ওই জায়গায় আজকে বন্যায় বন্যা লেগে গিয়েছে। আমার আল্লাহ বলেছে, এ বাংলারা, আমি আল্লাহ কি করতে পারি? আমি আল্লাহ যেদিন, আমি আল্লাহ যেদিন তোর উপরে অসন্তুষ্টিত হব, সেই দিন আমি আল্লাহ আমার কেরামতি দেখিয়ে দেব। আল্লাহ বলেছে, যেদিন আমি অসন্তুষ্ট হব তোর উপরে, যেদিন আমি দুঃখ পাবো, কষ্ট পাবো, যে আমার নবীকে কষ্ট দিবে, যে আমার নবীকে অপমান করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওইখানে ধ্বংস করে দিই। আজ ফিলিস্তিন ধ্বংস হচ্ছে। এ মুসলমান, এ নবীর উম্মতেরা, যদি আমরা নবীকে ভালোবাসতাম, আজ এখনো আমরা মুসলমান পশ্চিম বাংলার মানুষ এখনো অনেকটা সম্মানে আছি বাপ। আছে কিনা ভাই? অনেক ইজ্জত পাচ্ছি, টুপি লিখে এখানে বসতে পারছি। আপনি দেখুন, ওই আপনার গুজরাট দেখুন, মায়ানমার দেখুন, ইরান দেখুন, যেসব জায়গায় আজ কি হচ্ছে, মুসলমানদের মা বোনদেরকে নিয়ে খেলা হচ্ছে। আমার মায়েরা, ও আব্বা জানেরা, আপনাদের হাত ধরে বলি,
আপনাদের ঘরের ছেলে মেয়েদের বেহায়াপানা ভাবি, বেপরদা ভাবি আর রাস্তায় বেরোতে দিবেন না। কারণ আপনার মেয়ে, আপনার ঘরের ইজ্জত, আপনার ঘরের আব্রু। বর্তমান সমাজে আজ আমরা একটু ভাবি, আজ যদি মেয়েটার বিয়ে দিতে হয়, বেটার বাপ অনেক বড় টাকা নেয়। এর কারণ হলো বিটির বাপির ভুল রয়েছে। কেমন ভুল? আমার মেয়েটাকে পর্দাবিহীন বাড়ি থেকে বাড়িয়ে দিলাম। আজকের দুদিন আগের ঘটনা বলছি, বাপ মাঝখানে যখন কতটা পেয়েছু বুঝিয়ে দিয়ে যায়। আমি গড়বেতা থেকে জলসা করে যাচ্ছি, সেদিন জুমার দিন, ফজরের নামাজের পরে পার হয়ে গেছি জলসা করে। আর সকাল 9টায় ট্রেনটা ধরেছি। বেহায়া নিরজ্জ এত নিচে নেমে গিয়েছে যে ট্রেনের ভিতরে আমাদের ঘরের বোনেদের একদম ইজ্জত বলে কি জিনিস সম্মান নেই। আমি একজন মৌলভী সাহেব মানুষ, একটু ইজ্জত করুক, একটু সম্মান করুক, কিছু জিনিস নেই। এমনভাবে বসে বেহায়া পারাভাবে চলছে, দেখে বহুত জোর কষ্ট লাগলো। অথচ মহিলাটা একজন বরখা পরে বসে আছে, আর মহিলাটার সঙ্গে একজন ছেলে আছে, তাদের এমন বেহায়া নির্লজ্জভাবে বসছে। আমার সাথে দুজন আমার মিডিয়ার লোক ছিল, একজন হিন্দু ছিল আর একজন মানে ভাই মুসলিম ছিল। তো মুসলমান ভাই একজন রয়েছে ইনশাল্লাহ রেডি, উনি আছে এখানে। হিন্দু ভাইটা বলছে, হুজুর আমি তো আপনাদের এই ইউটিউবে জলসা শ্যুট করতে যাই, আপনাদের এই মৌলভী সাহেবরা ভালো জলসা করে শুনছি, তাই মিডিয়ায় ছাড়ি, অনেক ফলো, অনেক ভিউজ বাড়ে, তাই তার জন্য যাই, আমার বড় শখ আপনাদের জলসা শোনার। কিন্তু হুজুর একটা জিনিস খুব খারাপ লাগে, আপনাদের ঘরে আপনাদের মেয়েরা এইভাবে ট্রেনে যাচ্ছে। আমার আব্বা জানেরা, ও বুবু জানেরা, হাতে ধরে বলে যায়, একজন মহিলা 4জন ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4জন ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বর বাপ, 2 নম্বর স্বামী, 3 নম্বর নিজের সন্তান, 4 নম্বর নিজের বড় ভাই। চাই তুমি যত বড় হাজি সাহেব হন না কেন, যত বড় আমির সাহেব, ফকির সাহেব, পীর সাহেব, যাই হও না কেন, যদি নিজের ঘরে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীকে যদি তুমি না হকিকত, তুমি যদি না থেকে সম্পূর্ণ আপনার হক না শিখে থাকো, তোমাকে ওই মহিলা জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, তাই একটু আমরা ভাবি নবীকে কতটা ভালোবাসতে হবে, নবীকে কতটা মহব্বত করতে হবে, পাঁচ পঞ্চতানকে নিয়ে কীভাবে চলতে হবে। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, বিশ্বজাহানের নবী আবু বাক্কারের কোলে শুয়ে আছে। আবু বাক্কারকে সাপ দংশন করেছে, সাপের বিষে হালি হয়ে গেল, সাপের বিষে হালি হয়ে গেল। ওই আবু বাক্কার যন্ত্রণায় ছটফট করতে চোখের পানি টপ করে বিশ্ব নবীর চেহারা বাবার কি পড়ে গেল। আমার নবী, বিশ্ব জাহানের নবী, দো জাহানের নবী আবু বাক্কারকে ডেকে বলি, আবু বাক্কার, ও আবু বাক্কার, তুমি কেন কাঁদছো বলো, তুমি কেন কাঁদছো বলো? তোমার বাড়ির কথা মনে হয়েছে নাকি? তোমার বিবির কথা মনে হয়েছে নাকি? তোমার সন্তানের কথা মনে হয়েছে নাকি? আবু বাক্কার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়ির কথা মনে হয় না। হুজুর গো, আমার বাড়ির কথা মনে হয় না, আমার মনে হয় এটাই, আমি আবু বাক্কার, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে। পানি ধরি, পানি খাও। পোকা ঢুকে, কিসে পোকা ঢুকে? ঠান্ডা লাগছে? হ্যাঁ, কি গ্যাস বেড়েছে? না না, শরীরটা অনেকই খারাপ, খালি কথা দিয়েছি তার জন্য আসা ভাই। শরীরটা অনেকই প্রবলেম, আমার এই গলায়, হ্যাঁ বলবো, কালেকশন করবে একটু পরে। আমার এই গলায় রক্ত জমা হয়ে গেছে, বুঝতে পারলেন, এখানে চিল্লে চিল্লে। তো ডাক্তার বারবার করে মানা করছে, তুমি আর মাহফিল করনি। সেই মাদ্রাসার জীবনী দিয়ে মাইকে কথা বলি, তো ভাই গলায় অনেক বড় প্রবলেম।
তাই আমি আপনাদের কাছে সেই ঝাড়গ্রাম থেকে এসেছি ভাই, বলার উদ্দেশ্য এটাই, আমরা নবীর মাহফিল দিয়েছি, আগামীতে দিয়েছিলাম, এবছরও দিয়েছি। তাই আগামীতে যারা ওয়াদা করেছিলেন, আমি অধম গুনেগার, যারা 5 পঞ্জেতানকে ভালোবাসেন, 5 পঞ্জেতানকে মেনে চলেন, আমি 5 জনকে অনুরোধ করব ভাই, নবীর মোহব্বতে, নবীর ভালোবাসায় হাত তুলে বলবে 5 জনকে 2000 করে চাইব আপনাদের এই দিনী মাহফিল, আগামীতে এই কোরআনের মাহফিলের জন্য। 5 জন কে আছেন 5 পঞ্জেতানকে ভালোবাসেন, হাত তুলে বলবেন ইনশাল্লাহ 2000 করে। আমি বিমারি মানুষ, অসুস্থ অবস্থায় আপনাদের জন্য দোয়া করে যাব ভাই। খাস করে বলছি, কেউ পারবেন না দিতে 2000 করে, নগদ না পারেন আগামী বছর জলসার জন্য নামটা লিখে দিয়ে যাবেন, খাস করে দোয়া করে যাব। পারবেন না 2000 করে দিতে? আমার ভাইরা 2000 করে চেয়েছি, পারবেন না? কি গো ভাই 2000? মা বাপ কবরে শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, পৃথিবীতে তার আর করে কোনোদিন আসবে না। জননী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন পেটে রাখনেওয়ালি মা, বড় কষ্ট করে এই পৃথিবীতে রেখে দিয়ে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে। মায়ের কথা কি মনে হয়নি আব্বা? মায়ের নামে 2000 টাকা পারবেন না? পারবেন না? কেমন আল্লাহওয়ালা রয়েছে, আল্লাহওয়ালি রয়েছে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, ভাই জানেরা আল্লাহর ওলিদের ভালোবাসায়, পীরদের ভালোবাসায় হাত তুলে বলবে, খাস করে অন্তর থেকে দোয়া করে। নেই কোনো আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি নেই? 2000 টাকা ভাই পারবেন না আগামীতে দেওয়ার জন্য, জলসার জন্য? নেই? আছে ইনশাল্লাহ। এই নান্না গ্রামে অনেকে আছে, দিতে পারবে ভাই। সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছিল, নবীর জন্য জীবন দিয়েছিল, বিবিদের বিবাহ করেছে, বাচ্চাদের এতিম করেছিল। আমাদেরকে বাচ্চাদের এতিম করতে হবে না, বিবিদের বিবাহ করতে হবে না। আমার ভাইরা অনুরোধ করবো আপনাদের কাছে, 2000 টাকা চেয়েছি নবীর খাতিরে, এই বিম্বরের খাতিরে, এই নবীর মাহফিলের খাতিরে। কেউ পারবেন না আজ দিতে হবে না, আগামী বছরের জন্য এখন থেকে নাম লেখে রাখি ইনশাল্লাহ। দেখে একবার চোষরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলেন ইনশাল্লাহ নবীর সুন্নাত জিন্দা করবেন তো ইনশাল্লাহ? হাত তুলে বলুন নবীর সুন্নাত জিন্দা করবেন। কে আছেন আল্লাহওয়ালা? নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 2000 টাকা চেয়েছি। কোনো আল্লাহওয়ালা নেই নবীর সুন্নতকে মহব্বতে ভালোবেসে 2000 টাকার নোট এখন না পারবেন আগামীতে দিবেন। 2000 টাকার নোট, 2000 টাকা কেউ পারবেন না? 2000 টাকা ভাই কেউ পারবেন না? হ্যাঁ, আজ দিতে হবে না, আগামী বছরের জন্য লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করে যাব। নেই কেউ? নগদ না পারেন ধার? পারবেন না? মা বোনদের কাছে বেটে দেওয়া হলো। আমার মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এমন মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন বাবা, আল্লাহর নবীকে বিবাহ করার জন্য নাফিসাকে বলে, নাফিসা তুমি যদি চাও তুমি আমার এই ব্যবসা থেকে ফারিগ হয়ে যাবে, যদি মুহাম্মাদের সঙ্গে বিবাহর প্রস্তাবটা নিয়ে যাও। নাফিসাকে বলেছিলেন, নাফিসা তুমি যদি চাও তো তুমি আজাদ হয়ে যাবে, মোহাম্মদের সঙ্গে বিবাহর প্রস্তাবটা তোমাকে জুড়তে হবে। নাফিসা বলেছিল আমার কথা মানবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবেসেছিলেন, মোহাম্মদকে এত ভালোবেসেছিলেন, নবীর খাতিরে জান মাল সব কুরবান করে দিয়েছে। মা আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানের মতো এই অসুস্থ অবস্থায় আমি আপনাদের কাছে চেয়েছি 10 জন মাকে 10টা নাকের মাছি। কেউ পারবেন না? মুর্শিদাবাদ সাইডে মা বোনেরা কানের দুল, পায়ের তোড়া, হাতের চেন খুলে দিয়ে দে। 10 জনকে চেয়েছি 10টা নাকের মাছি। দেখি কেমন মা রয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কিয়ামতের দিনে সাক্ষাৎ করবে জান্নাতের সরদারি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার সঙ্গে জান্নাতে দেখা করার জন্য আমি আল্লাহওয়ালা দেখতে চাই। কেমন আল্লাহওয়ালি রয়েছে, নবীর খাতিরে একটা নাকের মাছি দিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি নাকের মাছি দিয়ে নবীর জন্য, খাদিজাতুল কুবরা ইসলামের জন্য জানমাল কুরবান করে দিয়েছে, আগামীতে জলসা করার জন্য আমি মহিলা হয়ে আমি একটা নাকের মাছি দিয়ে দিলাম, আগামীতে যেন এই জলসাটা আরো থেকে বড় হতে পারে। তাই মা বোনদের কাছে অনুরোধ রেখেছি, একটা নাকের মাছি পারবেন না? নাকের মাছি কেউ পারবেন না? একটা
দোয়া করি যাব। আজ একটা নাকের মাছি কত দিয়ে কত টাকা শেষ হয়ে যায়, কত দিয়ে কত টাকা খরচা হয়ে যায়, কত দিয়ে কত টাকা ব্যয় হয়ে যায়। আজকে আল্লাহ পাকের পবিত্র কোরআনের মাহফিল, এই 5 পঞ্চেতনের মাহফিল। এই যে পীর আপনার পিয়ারডাঙ্গা হুজুর দরবার শরীফের যে পীর সাহেব দুনিয়া থেকে ওফাত নিয়েছেন, ওনার নামে যে মজলিস দিয়েছি, ওনার নামে ওনার ইসালে সওয়াবের জন্য কোনো আল্লাহওয়ালা নেই 2000 টাকা ইনশাল্লাহ আগামী জলসার জন্য দিবেন। পারবেন না? কেউ নেই? কেউ নেই ভাই, পারবেন না? আচ্ছা, যদি তাও না পারেন নগদ যা আছে দিয়ে যান। নগদও পারবেন না? 1000 টাকা ওয়াদা করেন বা 1000 টাকা করে, 2000 টাকা যদি না পারেন 1000 টাকা করে, কমসে কম সম্মানটা বজায় রাখুন। ঝাড়গ্রাম থেকে এসেছি বাপ, অসুস্থ অবস্থায় আছি, সেই জঙ্গলমহল থেকে এসেছি বাপ, তো 1000 করে চেয়েছি, কমসে কম এই সম্মানটা রাখো। আমি আপনাদের কাছে অনুরোধ, এই বছর না এখন দিতে হবে না, আগামী বছর দেবেন 1000 টাকা। কত দিকে খরচা হয়ে যায়, ঈদের বাজারে কত টাকার খরচা হয়ে গিয়েছে, 1000 টাকা নবীর মাহফিলে দিতে পারবেন না? কি নাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে ফুল বাবু জিন্দাবাদ। আমি আমার মায়ের নাম 1000। আহারে সোনার চাচা কোথায় বসেছিলে? 1000 টাকা দেখি নবীর মাহফিলের জন্য দিলে। আমি দোয়া করি খোদা, করি শত শত আর লেখি দিও খোদা তুমি এদের মনের মতো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন হয়ে গেল। 2 নম্বরে আমি আমার মায়ের জন্য 1000। আমার সোহেব ভাইজান আম্মা জানের নামে 1000 টাকা দিবি আল্লাহ। 1000 দান কি কবুল করে দিন আল্লাহ, আম্মা জানের গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক। কিয়ামতের দিন, কঠিন দিন, আসরের মাটি নবীর ঝান্ডার তলায় বসার সুযোগ করে দিন। নবীর সুন্নত করা গো 3 খানা, নবীর সুন্নত করা 3টে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কে আছেন নবীর সুন্নত চিন্তা করবেন? একজন 1000 টাকা দিবেন নবীর সুন্নত চিন্তা করে। পারবেন না? নবীকে ভালোবাসি বাপ, নবীর ভালোবাসায় 1000 টাকা দিতে পারবেন না নবীর সুন্নত চিন্তা করার জন্য? কোনো ভাই নেই আর কেউ নেই নবীর সুন্নত চিন্তা করার জন্য? মায়েরা, আমার খালারা, আমি নাকের মাছি চেয়েছি, কেউ পারবেন না একটা নাকের মাছি দিতে? 3 নম্বরে দেখি আমার কেমন ভাই। হ্যাঁ, মাহমুদপুরের সাগর বলে একজন 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাহমুদপুরের সাগর ভাই বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আহারে সোনার ভাই কোথায় বসেছিলে? 1000 টাকা দেখি তুমি লিখাই গেলে। ও গো বাড়ি দোয়া করি এ ভাইয়ের কারণ, আর দিও খোদা দিও তুমি সুখের জীবন। এ বিদ্যা বুদ্ধি দিও খোদা, ছেলে মেয়েদের অতি চমৎকার, আর পরীক্ষাতে দিও মাবুদ মনের মতো নাম্বার। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আল্লাহর নবীর সব থেকে বড় প্রিয় 4 জন সাহাবী ছিলেন বাবা। 4 জন সাহাবী ছিলেন। 4 জন সাহাবীর সঙ্গীর সাথে কেউ হবে না। 4 নম্বরে 1000 টাকা কেউ নেই। 4 নম্বরে 4 জন সাহাবী বড় পেয়ারা, বড় মহব্বতের সাহাবী ছিলেন। তাদের সাক্ষাৎ করে, তাদের মহব্বতী, তাদের সাথী হয়ে 4 নম্বরে কেউ নেই। 4 নম্বরে 1000 টাকা আগামী বছরের জন্য দিবেন। আমি দোয়া করে যাব ইনশাল্লাহ। পারবেন না কেউ? 1000 টাকা 4 নম্বরে কেউ নেই। কি নাম ভাই? আর বেনামিতে ভাই আমার এখানেতে বাড়ি। আর 4 নম্বরে দেখো 1000 লিখাইল অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি এ করি গো রাব্বানা, মাফ করে দিও খোদা মা বাপের গুনাহ। 5 নম্বরে ইসলামের খুঁটি কটা? ইসলামের খুঁটি কটা বাবা? 5টা। ইসলামের খুঁটি কটা? 5টা। তো ইসলামের খুঁটি 5 নম্বরে কে আছেন দেখি? আল্লাহওয়ালা। 5 নম্বরে ইসলামের খুঁটিকে জিন্দা করনেওয়ালা কে রয়েছে? 1000 টাকা ইসলামের খুঁটিকে জিন্দা করে 5 নম্বরে লিখাইবেন। এখন না দিতে পারলো আগামী বছর এই জলসা কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে। কেউ নেই? আমার মা বোনদের কাছে যাচ্ছে। সব ভাই যাও, যা দিবেন ইনশাআল্লাহ 150 200 করে আল্লাহ পাকের পবিত্র কোরআনের মাহফিলের জন্য একটা নাকের মাছি চেয়েছি, যদি পারেন দিয়ে শরীক হয়ে যাবেন। 5 নম্বরে কেউ নেই। ইসলামের খুঁটি 5টা।
ইসলামের খুঁটি 5টা। ঘর বানাতে হলে খুঁটি দিতে হয়। এই আসমান আর জমিনকে আল্লাহ পাক তিনার কুদরতি দিয়ে 5টা কালেমা দিয়ে দাঁড় করে রেখেছে। সেই 5 নম্বরে 5টা ইসলামের খুঁটিকে জিন্দা করার জন্য কেউ নেই ভাই। 1000 টাকা আল্লাহরই বাস্তে কোরআনের মাহফিলের জন্য। মেহবুল কাজী 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আগারে সোনার ভাই এ কথাই বসেছিলে। আর মেহমুল কাজী ভাই আমার 5 নম্বরে 6000 দিলে। ও গো বাড়ি দোয়া করি এ করি গো রব্বানা মাফ করে দিও খোদা সকলের গুনাহ। এ তুমি সাদা, তুমি গাফার, এ তুমি গুসুল জালাল দিও খোদা, এ দি তুমি রুচি তো হালাল। 6 নম্বরে আর 1000 টাকা কেউ নেই, কোন আল্লাহওয়ালা নেই। চরকাই বাড়ি আজম আলী শেখ 1000 টাকা দিচ্ছেন। সরকার জামাইপাড়া, জামাইপাড়া বাড়ি, চরকা বাড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরে সোনার চাচা মাহমুদপুরের সাবির 1000 টাকা। মাহমুদপুরের সাবি দেখা গেল। আগারে সোনার চাচা বক্তা এসেছে। কোথায় বসেছিলে? 1000 টাকা দিকি তুমি লিখাই দিয়ে গেলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নান্নার মজাহারুল 1000 টাকা। 9 নম্বরে নামলার মুজাহিরুল ভাই 1000 টাকা। কবুল করো, কবুল করো, এ করো গো রব্বানা মাফ করে দিও খোদা ভাইয়ের গুনাহ। আমিন আমিন খোদা, আমিন আমিন। আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 10 নম্বর, 10টা হলো নাকি? 10 নম্বরে বাপ আর একটা 1000 টাকা দেখি বিদায় নেবো। হুজুর চলে এসেছেন আমার ভাইজান। কোথা দিস? দক্ষিণ 24, দক্ষিণ 24 থেকে। 10 নম্বরে বলুন ভাই। আর নেমে যাব আমি। 10 নম্বর আর কেউ নেই। 1000 টাকা 10,000। 10 নম্বরে নগদ 150 যা আছেন আপনারা এসেন এখানে দিয়ে যান। নগদ যা কিছু আছে 10, 50, 100 যা আছে মেশাল থেকে যাও না দিয়ে দিয়ে যাচ্ছে জলসাতে 10 মিনিট পরে আমার ভাইরা। তাই আমি বলতে চাই ভাই, নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে। আমার আব্বা জানে না, ও ভাই জানি না, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নাম শুনেছেন, বিশ্ব নবীর সাহাবী। ও ভাই জানে না, এলান হয়ে গেল কেমন বীর প্রহিত রয়েছ। আমার নবীর দিন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইসলামকে কেমন বাঁচানেওয়ালা রয়েছ। হামজালা শুনলেন, ছুটে এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি রে, তালোয়ারটা তুমি দাও, তালোয়ারটা তুমি দাও। ওই তালোয়ার নিয়ে ছুটে যেতে শুরু করলো। বিবি ডেকে বলে, স্বামী গো তুমি কোথায় যাবে, কোথায় যাবে? স্বামী ডেকে বলে, বিবি আমি যাব, আমার নবীর দিল মিটে যাবে। যদি আমি গোসল করি আমার নবীর ইসলাম মিটে যাবে। অতএব বিবি যদি বেঁচে থাকি কিয়ামতের দিন, আসরের দিন দেখা হবে। যদি বেঁচে থাকি আবার ফিরে আমি তোমার কাছে ফিরে আসবো। ইসলামের বেটা আরেফ আলী 1000 টাকা আব্বার নাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 11 নম্বরে আরেফ আলী ভাই আমার এখানে দে বাড়ি 1000 দেখো কথা লিখাইল অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি তার বাপুর কারণ, আর দিও 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 খোদার শান্তির জীবন। সব্বারের বেটা মাঞ্জা 500 টাকা আর বুবুর নামে দিচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সব্বার ভাইয়ের বেটা সুমানদার এখানে দে বাড়ি, আর বুবুর জন্য 500 টাকা লিখাই এলো অতি তাড়াতাড়ি। ও গো বাড়ি দোয়া করি করি গো রব্বানা মাফ করে দিও খোদা সকলের গুনাহ। 12 নম্বরে কেউ নেই, 1000 টাকা। আল্লাহওয়ালা আল্লাহওয়ালি কেউ নেই। আমার মা বোনেরা বিদায় নেব। আমার ভাইজান চলে এসেছে সেই দক্ষিণ 24 পরগনা, তাই তো হুজুর? দক্ষিণ 24 পরগনা অনেক দূর। সেই রৌদ্রের তাপে দুপুর বেলায় 12টার সময় ট্রেন ধরেছে বাপ। এই রাস্তায় মানুষ বেরোতে পারে না, অত দূর থেকে এই মানুষটা মুসাফির অবস্থায় এসেছে। আখেরি মোনাজাত করবে, শেষ দোয়া করবে। আমি ভাইজানকে বলে যাব মুসাফির অবস্থায় শেষ দোয়া করবে।
আমি আপনাদের এলাকার ছেলে, মুসাফির নয় বাবা, বেশি দূর হয়নি, এখান থেকে বেশি দূর নয়, 40 থেকে 45 কিলোমিটার আমার রাস্তা। তো ওতে মুসাফির অবস্থায় আছে উনি, তো 12 নম্বরে বলবো 1000 টাকা। আল্লাহ নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল করে, তাই 12 নম্বরে আর একজন 1000 টাকা। কেউ নেই? কেউ নেই ভাই? শেষ করে দেবো। 1000 টাকা কেউ নেই? 12 নম্বরে এই 1000 টাকা 12 নম্বরে দিবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভাইরা, আমার মা বোনেরা, কথা বলাই যা কিছু ভুল করেছি, ভুল বলেছি, আল্লাহর বাস্তে সকলে আল্লাহ আপনাকে কিছু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করি এবং আপনাদেরকে আরো বেশি বেশি করে এরকম দিনী মাহফিল দেওয়ার চেষ্টা করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে হবে না?